এই এপিসোডে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল দিতে হয়। আমার সঙ্গেই থাকো। আমি সাদন সাদিক এবং আমরা দেখব যে কিভাবে টেবিল দিয়ে আমরা বিভিন্ন ইনফরমেশন সুন্দরভাবে গুছিয়ে দেখাতে পারি। সো টেবিল নেওয়ার জন্য ফার্স্ট আমাদেরকে ঠিক করতে হবে যে কোথায় আমরা টেবিলটা দিব। সো মনে করি সোশ্যাল মিডিয়া পারফরমেন্স অফ টেমিং স্কুল, এটা ঠিক আন্ডারে আমরা টেবিলটা দিব। সো এখানে মাউসের বাম পাশে বানাবে ক্লিক করি, তারা আমাদের এই কার্সর চলে আসলো। এবার আমরা উপরে বাম পাশে ইনসাইডে যাব। ইনসাইডে আন্ডারে দেখব টেবিল আছে। এখানে যদি আমরা টগল ডাউন করি তাহলে আমরা বিভিন্ন অপশন দেখব। এখন যদি আমি বক্সগুলোর উপর হোভার করি তাহলে আমরা প্রিভিউতে দেখব আমাদের বিভিন্ন টাইপের বক্স কিন্তু ইজিলি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো মনে করি আমরা এখানে 3x2 টেবিল নেই, অর্থাৎ 3টি কলাম 2টি রো। তো এটা সিলেক্ট করলাম, সাথে সাথে আমাদের এই টেবিলটা চলে আসলো। এখন এখানে কিছু টাইপ করি, ফর এক্সাম্পল আমাদের টেমিং স্কুলের পেজগুলো। সো টেমিং স্কুল মেইন ফেসবুক পেজ, সো মেইন ফেসবুক পেজ। এখন অনেক সময় করব কি আমরা, যে পরে বক্সে যেতে হলে আমরা মাউস দিয়ে নিয়ে ক্লিক করি। সো এটা প্রায় করি আমরা এবং এটাতে বেশ সময় লাগে, কিন্তু বেশ ঝামেলা কিন্তু। সো আমরা কিবোর্ডে জাস্ট ট্যাব প্রেস করলে কিন্তু সাথে সাথে আমাদের পরের বক্সে চলে যাবে। সেটা একটা শর্টকাট। সো এবার লিখি টেমিং স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাব, যেখানে আমরা সব সফটওয়্যার কোর্সগুলো দিই। এখন এগুলো মেম্বারের নাম্বারগুলো দিই আমরা মনে করি। সো এখানে আপাতত আমি যখন বানাচ্ছি ভিডিও টিউটোরিয়ালটি তখন 3 লাখ মেম্বার ছিল, আমি 6 মার্চ বানাচ্ছি। সো এখানে ছিল হচ্ছে 2 লাখের মতো এবং স্কিল ডেভেলপমেন্ট ছিল হচ্ছে 60,000-এর মতো। সো ইজিলি আমরা একটি সুন্দর টেবিল করে ফেললাম। এখন টেবিলে যদি আমরা আরেকটি কলাম অথবা রো অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? সিম্পল, জাস্ট একটা বক্স সিলেক্ট করব, এই বক্স, তারপর ডান পাশে বাটনটা একবার ক্লিক করবো মাউসের, তাহলে আমাদের এই অপশনগুলো আসবে। আমরা ঠিক ইনসাইডে যাব, ইনসাইড টগল ডাউন করলে আমাদেরকে বলবে আমরা কোথায় ইনসাইড করব, কোথায় একটি নতুন বক্স নেব, অ্যাবভ, বেলো, লেফট আর রাইট। সো আমি মনে করি বাম পাশে একটি নতুন কলাম চাচ্ছি আমি। সো আমি লেফট দেবো, ইনসার্ট লেফট, বুম, আমাদের সাথে সাথে একটি বাম পাশে নতুন কলাম চলে আসলো। এবং এখানে আমরা কিছু লিখতে পারি। তার আগে আরেকটি জিনিস যদি দেখি যে আমাদের এখানে আরেকটি নতুন রো দরকার, যেটা মাঝখানে আমরা চাচ্ছি। সো আমরা যা করবো, রাইট ক্লিক করবো, ইনসার্ট বটম অথবা বেলো, তাহলে নিচে আরেকটা রো চলে আসলো। খুবই সিম্পল ব্যাপারটা। আমরা চাইলে যত ইচ্ছে এখানে রো কলাম অ্যাড করতে পারি। সো মনে করি এখানে র্যাঙ্কিং দিই আমি, এখানে সব থেকে বেশি আছে, তো এটা 1, এটা 2, এটা 3। এখন এটার নাম দিই নেম, এরপরে নিচেটাতে যাই, নিচের বক্সে নেম, এটা হলো র্যাঙ্কিং, এরপর নিচের বক্সে নিচের কার্সর দিয়ে এখানে র্যাঙ্কিং এ যে দিই নাম্বারস, ডান। সো আমাদের টেবিল কিন্তু সুন্দর মোটামুটি হয়ে গেল। এখন আমরা চাইলে এই উপরে যে এই জিনিসটা আছে চারকোনা, এর টেনে নিচে নামাতে পারি, অথবা এখানে উপরে চলে গেছে, কন্ট্রোল জেড প্রেস করি। চাইলে আমরা মনে করে এখানে এন প্রেস করলাম, তারপর এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের নিচে এক স্পেস হয়ে গেল। অথবা আমরা চাইলে এখানে ডান পাশে নিচে যে কর্নার এই জিনিসটা আছে এটা ধরে আমরা বক্সটা ইচ্ছা মতো ছোট বড় করতে পারি। সো আমাদের ফুল ফ্রিডম আছে। আমরা এই বাম পাশে জিনিসটা টেনে পজিশনই চেঞ্জ করতে পারি, আর এটা টেনে সাইজ চেঞ্জ করতে পারি। তো সিম্পল ব্যাপার স্যাপার, তাই না? এখন আমি যদি একটু ডিজাইন করতে চাই, এগুলো কি করা যায়? ফার্স্টে ক্লিক করবো একটা বক্সে, তারপর উপরে দেখবো আমাদের ডিজাইন এবং লেআউট দুটো অপশন আছে। ফার্স্টে ডিজাইনে দেখি কি আছে। ডিজাইনে দেখবো আমাদের ফার্স্ট আছে হেডার রো, টোটাল রো, লাস্ট কলাম, এগুলো বিভিন্ন অপশন আছে। আপাতত ডিসিলেক্ট করে রাখি। আমাদের ডান পাশে এখানে দেখলে দেখবো যে আমাদের অনেকগুলো ডিজাইন আগে থেকে করা আছে। তো মনে করি আমি এই ডিজাইনটি সিলেক্ট করলাম, তাহলে দেখো দারুণ, আমাদের সাথে সাথে একটা ডিজাইন হয়ে গেল। এখন আমি যদি এখানে টোটাল রো এটা ক্লিক করি তাহলে দেখো টোটাল রো এর একটা ডাবল মার্ক দেখাচ্ছে। লাস্ট কলাম দিলে কিছুটা হচ্ছে না, ব্র্যান্ডেড কলামস দিলে এইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এক একটার এক এক ইফেক্ট। সো আমাদের যেটা দরকার সেটা আমরা দিব। সো ব্র্যান্ডেড রোজ দিলে ওই ব্র্যান্ডেড রোজে চলে যায়, হেডার রো দিলে হেডার রোটা মার্ক হয়ে যায়। সো যার যেটা ইনফরমেশন দেখাতে সুবিধা হয় ঠিক সেই জিনিসটা যেন আমরা চুজ করি। সো এই হচ্ছে সিম্পল জিনিসপত্র এখানে ডিজাইন করার। এবং চাইলে মনে করি আমরা কোনো একটা নাম্বার দেখাতে যাচ্ছি যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে মেম্বার অনেক কম। সো আমরা এটা হাইলাইট করতে যাচ্ছি। হাইলাইট করার জন্য সিলেক্ট করব শেডিং এ যে রেড দিয়ে দিলাম, মনে করো যেন এখানে খুবই ভয়ঙ্কর অবস্থা সাপার, যে মানুষ নাই কেন এখানে, এটা দেখাচ্ছি আমরা। তারপর তুমি চাইলে আরো এক্সপেরিমেন্ট করতে দেখতে পারো, বর্ডার স্টাইল দেখতে পারো, কিংবা বর্ডার্স দেখতে পারো, কিংবা পেন কালার দেখতে পারো, কতটুকু মোটা হবে ওটা দেখতে পারো। অনেক অপশন আছে, আমি নিটিগিটিতে যাবো না, তুমি এক্সপ্লোর করে দেখো, আমি জাস্ট বেসিকগুলো দেখিয়ে দিব আজকে। এরপর লেআউটে যাই। লেআউট কি করে? খুবই সিম্পল। মনে করো আমি প্রথমে এই হেডগুলো না চেয়ে আমি একটি সিঙ্গেল বক্স চাচ্ছি। তো সিঙ্গেল বক্স যেতে হলে আমি সবগুলো সিলেক্ট করবো একসাথে, তারপর মনে করো মার্জ সেলে ক্লিক করলাম, বুম,
আমাদের সবগুলো বক্স একসাথে হয়ে গেল, একটি সিঙ্গেল বক্স হয়ে গেল। দারুণ না ব্যাপারটা? এখন মনে করো আমি এই বক্সটাকে নিচের বক্সগুলো থেকে আলাদা করতে চাই। তো আমি এই নিচের বক্সগুলো সিলেক্ট করবো মাঝখানে, তারপর আমি যদি স্প্লিট টেবিল ক্লিক করি, বুম, আমাদের ডিফারেন্ট একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল, দুটো ডিফারেন্ট। এখন আমি মনে করি এখানে 4টা বক্স আছে, আমি 8টা বক্স করতে চাই। সো আমি পুরো সিলেক্ট করব, তারপর লেআউটে যাব, এখানে একটা অপশন আছে স্প্লিট সেলস। স্প্লিট সেলসে বলবে যে আমি কতগুলো কলামে ডিভাইড করব অথবা কতগুলো রোতে। মনে করি আমি 2টা রো এবং 3টা রো এবং 8টা কলামে ডিভাইড করব। ওকে দিলাম, তো দেখো আমাদের 3টা রো হয়ে গেল, 8টা কলাম হয়ে গেল। সেভাবে আমরা ইচ্ছা মতো আমাদের বক্সগুলো কিন্তু মডিফাই করতে পারি। এবং তুমি আরো যদি অপশন খেয়াল করো দেখবে, মনে করি আমি এই বক্সে সিলেক্ট করলাম, তারপর এখানে ধর টেক্সট ডিরেকশন দেওয়া আছে, তুমি ক্লিক করলে দেখবে এটা বিভিন্ন ওরিয়েন্টেশনে ঘুরে পেঁচিয়ে যাচ্ছে। আমি বলবো যতটা সম্ভব লেভেলে হরিজন্টালি রাখার চেষ্টা করো, আনুভূমিক রাখার চেষ্টা করো, যেন পড়তে সুবিধা হয়। তুমি এগুলো দিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারো, যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারো। সো মাঝখানে রাখতে পারি, আমরা সাইডে রাখতে পারি। তুমি চাইলে এটাকে সর্টও করতে পারো, আলফাবেটিক্যালি, তুমি নিউমেরিক্যালি, অথবা তুমি রিপিট হেডার রোজ দিতে পারো, আর অনেক অপশন আছে। এবং আমরা যে রাইট ক্লিক করে ইনসার্টে যেতাম, ঠিক সেম অপশনগুলো কিন্তু এখানেও আছে। সো কারো যদি রাইট ক্লিক করে এগুলো অপশন না আসে, প্রবলেম নেই, তুমি এখানে যে অপশনগুলো ঠিক করতে পারো। এবং আরো অ্যাডভান্স অপশনের জন্য এই বাটনে ক্লিক করো, তাহলে তুমি এখানে ছোট করে ডিটেলস হিসেবে পেয়ে যাবে জিনিসটা। সো সিম্পল জিনিসপত্র, আমি জাস্ট চাবো যে তোমরা যেন এটা এক্সপ্লোর করে দেখো, কারণ এখানে সবগুলো কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু ট্যালু দেয়াই আছে। ইটস জাস্ট তোমাদেরকে একটু এক্সপেরিমেন্ট করতে হবে যে কোনটা দিলে কি হয়। তো এইভাবে আমরা যে কোনো ইনফরমেশন সুন্দর করে সাজাতে পারি টেবিল দিয়ে। এবং টেবিলে খালি কিন্তু এতটুকু কাজই না, টেবিল দিয়ে কিন্তু আরো জোস অনেক কিছু করা যায়। ফর এক্সাম্পল, যাওয়ার আগে একটি মজার ট্রিক দেখিয়ে যাই, যে আমাদের অনেক সময় ডেট এন্ড টাইম দেখাতে হয়। সো ডেট এন্ড টাইম আমরা কিভাবে দেখাবো, ইনসাইডে যাও, টেবিলে যাও, টেবিল এখানে আছে কুইক টেবিলস। দেখো এখানে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার অনেক টাইপের ক্যালেন্ডার আছে, মেট্রিক্স আছে, ডাবল টেবিল আছে, টেবিলের লিস্ট আছে, সাবস্ট্যান্ডার আছে, সাবহেডস আছে। সো অনেকগুলো অপশন কিন্তু আমাদের এখানে বিল্ট ইন দেয়া আছে। তুমি মনে করো এই বিল্ট ইন এই ক্যালেন্ডারটি সিলেক্ট করলে, তাই দেখো তোমার ক্যালেন্ডার চলে আসলো। তুমি যেটা এটা স্ট্রেচ করতে পারো, চাইলে এটাকে স্পেস বার অথবা এন্টার প্রেস করে নিচে পাঠাতে পারো, তারপর ইজিলি কাস্টমাইজ করতে পারো। মনে করো আজকের ডেটটা আমি দেখাবো যে কোন দিন আমি তৈরি করছি। সো মার্চের 6 তারিখ আমি টিউটোরিয়ালটা তৈরি করলাম, সো শেড করে দিতে পারি। দারুণ ব্যাপারটা? সো এভাবে আমরা বিল্ট ইন জিনিসপত্র নিয়ে ইজিলি টেবিল বানিয়ে ফেলতে পারি এবং খুব সুন্দরভাবে ইনফরমেশন অন্যের কাছে প্রেজেন্ট করতে পারি। সো আশা করি এই টিউটোরিয়ালে আমরা নতুন কিছু শিখেছি। আশা করি তোমরা বাসায় নিজে ট্রাই করবা। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো এক্সাইটিং ফিচার নিয়ে। আমি সাদমান সাদিক, অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমার যদি মনে হয় এই টিউটোরিয়ালটি অন্য কেউ দেখলে লাভবান হবে, তার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না।